পাগলে মন দুই পাগলে হয় যে রে মিলন। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে চলে আসলাম আমাদের ফাইনালি দরদ মুভির আপডেট নিয়ে। অনেক জায়গায় এই জিনিসটা নিয়ে চলতেছে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় চলতেছিল দরদের আপডেট কবে আসবে। তো ফাইনালি একটা গান অডিও রিলিজ হয়ে গেছে, যেটা আমি আজকে জানতে পারছিলাম যে এটা নাকি লিক হয়ে গেছিল গানটা। তো আদতেও এই গানটা লিকড হয় নাই, এটা আমাদের অনন্য মামুন সাহেবের একটা ট্রিক। তো এই ট্রিকটা হইতাছে অটো জেনারেট ট্রিক। এখন আমাদের সবার মনে হইতাছে যে গানটা অটো রিলিজ হয়ে মানে এটা আসলে লিকড হয়ে গেছে, এটা সব জায়গায় ঘুরতেছে অটো। এখন অডিও যেটা সেটা ভিডিও না অডিও, কারণ এখনও ভিডিও আসে নাই। তো এখন এটা নিয়ে খুব লাফালাফি চলতেছে যে ভাই এটা কেমনে কি জিনিসটা। তো আমরা জানি যে টি সিরিজ আসবে, এখন এটা এইভাবে চলে আসছে, এটা অবশ্যই এটা লিকড হয়েছে। আদতেও এটা লিকড হয় নাই, এটা আমাদের অনন্য মামুনেরই একটা চাল, সে অটো জেনারেট করছে। এটা অটো জেনারেটর কি অবস্থায় গানটা ছাড়ছে। তো এইটা ভালো করে দেখবা, যখনই এই গানটা তোমরা দেখতে যাবা তখন দেখবা রিলিজ টপিক নামক একটা চ্যানেলের মতোই, এটা কারোর চ্যানেল না, কেউ এটারে অপারেট করে না, এটা নর্মালি রয়েছে রিলিজ টপিক নামে। তো এটা তোমরা চাইলেও এটা সাবস্ক্রাইব করতে পারবা, সব কিছু করতে পারবা, কিন্তু এটা কেউ আর কি জেনারেট করে না, এটা কেউ আর কি এটা কোনো কাজই করে না এটাতে কেউ। এটা অনন্য মামুন সাহেবেরই একটা ট্রিক, ঠিক আছে, যাতে এরপরে টি সিরিজে আসুক বা টাইগার নাকি নাম, হ্যাঁ যাই হোক, এগুলাতে আসলে যাতে কপিরাইটের যাতে ইস্যু না হয়। কারণ কি এটা ওই যে বললাম তার এটা ট্রিক। এখন অবস্থা হয়েছে যে অনেকজন বলতেছে যে এতদিন পরে কেন গান আসতেছে, গান তো আর আগে আসার কথা ছিল। এখন কথা হয়েছে এটা যে বলিউড টি সিরিজ সেটা সারা বিশ্বে একটা ফেমাস একটা চ্যানেল, যারা এইভাবে বড় বড় মুভির সব গান এগুলা তাদের চ্যানেলে রিলিজ হয়। তো অনন্য মামুন সাহেব গেছিল, সেখানে যাওয়ার পরে যতটুকু জানা গেছে যে সে কী কারণে গান দিতে পারতেছিল না, সে আসলে মাইনকা চিপা কীভাবে পড়ছে সেটা নিয়েই কথা। এখন সে যে ওইখানে গেছে, যাওয়ার পর তারা ওই গানগুলো শুনছে। এখন অবস্থা এরকম দাঁড়াইছে যে তারা হিন্দি ভার্সনও পছন্দ করছে, তারা বাংলা ভার্সনও তাদের পছন্দ হয়েছে। এখন তাদের কিন্তু বাংলাও কিন্তু একটা আছে, টি সিরিজ নামে একটা চ্যানেল আছে। তো অবস্থা এরকম দাঁড়াইছে যে এখন তারা বলতেছে ভাই আমাদের হিন্দিও দিতে হবে, আমাদেরকে বাংলাটাও দিয়ে দিতে হবে, কারণ বাংলাটাও আমরা চালাবো, এটার বাংলাটাও আমাদের কাছে ভালো লাগছে। এখন অনন্য মামুন সাহেব সে আগেই টাইগার মিডিয়ার সাথে ডিল করে রাখছে যে বাংলা গান আপনারা চালাবেন, হিন্দি গান টি সিরিজ চালাবে। এখন টি সিরিজের মতো অত বড় একটা চ্যানেল শাকিব খানের গান নিয়ে লাফালাফি করতেছে যে ভাই আমাদের পছন্দ হয়েছে, আমাদের চালানো লাগবে। এখন সমস্যা কে পড়ছে? মামুন সাহেব। এখন মামুন সাহেবেরই এটাতে দোষ, এটাতে আমি ওই টি সিরিজের কথা বলবো না, এই জায়গায় মামুন সাহেবের দোষ হওয়ার কারণ আছে। কারণ টাইগার মিডিয়া বাংলাদেশি মিডিয়া, তো বাংলাদেশে এটা যখন খুশি তখন আপনি যে ওনাদের সাথে কথা বলতে পারেন, কারণ আপনি ওনার পরিচিত লোক, আপনি যে ওনারে বললে উনি একটা শিডিউল দিয়ে দিবে। কিন্তু টি সিরিজ কিন্তু তা না। টি সিরিজ এমন একটা সিরিজ, এটাতে সব সময় সব থেকে বড় বড় সিনেমার যত গান আছে সেগুলো আসে। তো এটা একটা ফেমাস চ্যানেল, এটা শিডিউল পাওয়া আপনার জন্য সমস্যার বিষয়। কারণ আপনি যদি 31 তারিখে যা ডিল করেন, আপনার এত তাড়াতাড়ি শিডিউল দিবে? আপনার তো কম করে হলো আরও 1-1.5 মাস আগে যাওয়ার কথা ছিল, আর আপনি গেছেন এত লেট করে। আচ্ছা যাই হোক, যাই করছেন না করছেন, এই যে আবার ট্রিক খাটাইতেছেন, এটা আপনি ভালো জানেন আপনি কি করতেছেন না করতেছেন। ভাই আমার তো ভাই বোধগম্য হয় না। আমাদের কথা যে আমরা সিনেমা পাইলেই হয়েছে 15 তারিখে ঠিকঠাক মতো, হ্যাঁ। আর ভাই গানটা এগুলা প্রমোশন বাকি যা করছেন তা তো করছেন, ডাইল খিচুড়ি যা বানাইছেনই। সামনের দিনগুলো যাতে এরকম উল্টাপাল্টা কিছু না হয় সেটা দেখা শুনে চললেন। আচ্ছা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। যদি এরকম ভিডিও আরও পাইতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবা। এগুলোতে টাকা লাগে না, এগুলো সবই ফ্রি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।